সবাইকে নতুন আরও একটি ক্লাসে স্বাগতম। আমরা এই ক্লাসটিতে শিখব অ্যাজ ইফ এর ব্যবহার। অ্যাজ ইফ আর অ্যাজ দোর অর্থ হচ্ছে যেন। তো যেন অর্থ বহন করবে এবং এটি দুটি স্ট্রাকচার অনুসারে ব্যবহার হবে। তো আমরা দুটি স্ট্রাকচার খুব ভালোভাবে দেখি। প্রথম স্ট্রাকচারটি হচ্ছে অ্যাজ ইফ থাকবে মধ্যবর্তী স্থানে এবং এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম হবে এবং বাকি অংশ থাকবে। এবং অ্যাজ ইফের পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হবে এবং বাকি অংশ হবে। তো এখানে আছে হচ্ছে একটা এক্সাম্পল, হি অ্যাক্টস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সে এমন অভিনয় করে যেন সে সব জানে। তো এখানে হচ্ছে অ্যাজ ইফ আছে এবং তার আগে প্রেজেন্ট ফর্ম আছে এবং তারপরে ভার্বের পাস্ট ফর্ম। তো আমরা এটা জানি যে কমপ্লিটিং সেন্টেন্সও আসতে পারে, অর্থাৎ অ্যাজ ইফের পরে অংশটুকু গ্যাপ থাকবে, আমাদের পূরণ করতে হবে। আর যদি রাইট ফর্ম ভার্বে আসে তা সেক্ষেত্রে এই ভার্বটা, নিউ ভার্বটা আমাদেরকে সঠিক ভার্ব বসাইতে হবে। তো এখানে আমাদের পাস্ট ফর্ম করতে হবে যদি অ্যাজ ইফের আগে প্রেজেন্ট ফর্ম থাকে। আর পরবর্তী যে রুলসটা সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম এবং বাকি অংশ। তারপরে হচ্ছে অ্যাজ ইফের থাকবে মাঝখানে এবং তারপরে সাবজেক্ট এবং হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং বাকি অংশ হবে। অর্থাৎ অ্যাজ ইফের আগে হচ্ছে পাস্ট ফর্ম যদি হয় তাহলে অ্যাজ ইফের পরে পাস্ট পারফেক্ট হবে। তো এখানে অ্যাজ ইফ আছে এবং তার আগে হচ্ছে পাস্ট টেন্স আছে এবং এখানে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। শি স্পোক অ্যাজ ইফ শি হ্যাড নোন এভরিথিং। সে এমনভাবে কথা বলেছিল যেন সে সব জানতো। তো এখানে হচ্ছে আমরা দেখতে পেলাম অ্যাজ ইফের আগে হচ্ছে পাস্ট ফর্ম এবং তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট ফর্ম। এটাও সেম ক্ষেত্রে একই রকম হবে যে কমপ্লিটিং সেন্টেন্সে আসলে হচ্ছে অ্যাজ ইফের পরে অংশটুকু ড্যাশ থাকবে, আমাদের পূরণ করতে হবে। আর রাইট ফর্ম ভার্ব আসলে হচ্ছে এই ভার্বটি আমাদের সঠিকভাবে বসাইতে হবে। যদি অ্যাজ ইফের আগে পাস্ট টেন্স থাকে তাহলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। বিভিন্ন অ্যাডমিশন টেস্ট এবং চাকরি পরীক্ষাতে এটার ব্যবহার খুবই দেখা যায়। তো আশা করি অ্যাজ ইফ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। যে কোনো প্রশ্ন আসলে সবাই ভালোভাবে সমাধান করতে পারবে। আল্লাহ হাফেজ।